আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি প্যাসেজ নারেশন করতে হয়, কিভাবে পূর্ণ নাম্বার পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্যাসেজ নারেশন করতে গেলে যে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে, প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, একটি প্যাসেজ থেকে প্রথমেই স্পিকার এবং লিসেনার খুঁজে বের করে নিতে হবে। তো অনেক সময় সেন্টেন্সের শুরুতে অর্থাৎ প্যাসেজের শুরুতেও থাকতে পারে, অথবা প্যাসেজের মাঝেও থাকতে পারে, অথবা প্যাসেজের শেষের দিকেও থাকতে পারে। তো প্যাসেজের যেখানেই থাকুক, তো প্রথমেই দুইজন ব্যক্তি খুঁজে বের করতে হবে, স্পিকার এবং লিসেনার, কে বক্তা আর কে শ্রোতা। তো এটা হলো প্রথম কাজ, ইউ শুড ফাইন্ড আউট স্পিকার অ্যান্ড লিসেনার। তারপরে দ্বিতীয় নম্বরটা হলো সেন্টেন্স বুঝতে পারা, এক ইনভার্টেড কমা থেকে অন্য ইনভার্টেড কমা পর্যন্ত দেখতে হবে, এবং সেন্টেন্সগুলো কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না এক্সক্লামেটরি নাকি অবজেক্টিভ সেগুলো দেখতে হবে। তো দ্বিতীয় কাজটা হলো সেন্টেন্সগুলো বুঝতে পারা, এক ইনভার্টেড কমা থেকে অন্য ইনভার্টেড কমা পর্যন্ত দেখতে হবে, এবং সেন্টেন্সের মধ্যে ফুল স্টপ নাকি প্রশ্নবোধক মার্ক নাকি এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া আছে সেগুলো দেখে সেন্টেন্সগুলো বুঝে নিতে হবে। তৃতীয় কথা হলো যখন একই ব্যক্তির কথা পাশাপাশি থাকে তখন আমাদের প্রথমবার বলার পর দ্বিতীয়বার যখন আমরা বলবো তখন and যোগ করে নিতে পারি, and also said that, অথবা and also added that। তো এবং আরো বলবো যে এরপরে দ্বিতীয়বার পরে যদি আবার থাকে তৃতীয়বার, তাহলে and again said that, অথবা and again added that। তো এভাবে তৃতীয়বার যখন চতুর্থবার থাকবে তখন and further said that, অথবা and further added that। তো এভাবে আমরা যোগ করেও দিতে পারি, অথবা সেন্টেন্সগুলো আলাদা করেও লেখা যেতে পারে। যখন একই ব্যক্তির প্রশ্ন পাশাপাশি থাকবে, প্রথমবারের পর দ্বিতীয়বার যখন প্রশ্ন করবে তখন ঠিক একইভাবে and also asked, এবং তৃতীয়বার যদি প্রশ্ন করে পাশাপাশি তাহলে and again asked। এভাবে তো পাশাপাশি প্রশ্ন থাকলে প্রশ্ন করা যাবে, এবং যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে তখন said এর ব্যবহার বা added ব্যবহার করে লাইনগুলো যোগ করা যাবে। তো দ্যাট দিয়ে পরে যে অংশটা করতে হয় সেটা করতে হবে। এখানে আক্সের পরে যদি কমা প্রশ্নটি চিহ্ন বসে তাহলে সেই চিহ্ন বসে সেন্টেন্স তৈরি করে দিতে হবে। তো মাঝে মাঝে অনেক সময় দেখা যায় এক ইনভার্টেড কমা থেকে অন্য ইনভার্টেড কমা পর্যন্ত কথাটি কে বলছে, যে মানে স্পিকারকে বক্তাকে সেটা বোঝা যাচ্ছে না। তো কি করতে হবে, তো সেই অংশটা দেখার পর তার পরের অংশটা দেখতে হবে, তার পরের অংশটা যে বলবে তার তাহলে বুঝতে হবে যে বিপরীত যে ব্যক্তি রয়েছে সে বিপরীত ব্যক্তি এই পূর্বের কথাটি বলেছে। অর্থাৎ যখন বোঝা যাবে না যে এই ইনভার্টেড কমার মধ্যের অংশটুকু কে বলছে, সেটা যদি বুঝতে না পারা যায় তাহলে পরের সেন্টেন্সের অংশটা দেখে বুঝে নিতে হবে যে অন্য ব্যক্তি উপরের কথাটা বলছে, আগের কথাটা বলছে। তো এভাবে সেন্টেন্সগুলো বুঝে নিতে হবে, এবং কিছু অতিরিক্ত শব্দ আছে যে অতিরিক্ত শব্দগুলোর কাজগুলো আগেই করে নিতে হয়। আবার অনেক সময় রিপোর্টিং ভার্বের আগে কিছু অতিরিক্ত কথা থাকে ইনভার্টেড কমার আগে। তো অনেক সময় আমরা দেখি সেগুলো যে একটা ইনভার্টেড কমার আগে তো এখানে অনেকগুলো কথা থাকে, তো এখানে কখনোই সেই ভার্বগুলো পরিবর্তন হবে না, কিন্তু রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে তো অবশ্যই হবে। তো ওইভাবে একটা প্যাসেজ নারেশন করা যেতে পারে। তো আমরা প্যাসেজ নারেশনের উদাহরণ দেখব। তো প্যাসেজ নারেশন করার পূর্বেই আমরা কিছু মার্কিং পদ্ধতি ফলো করব। তো আমাদের যে যে বিষয়গুলো সেন্স করতে হবে সেই বিষয়গুলো আমরা মার্কিং করে নিই। যেমন এই প্যাসেজটার মধ্যে আমাদের সাইডটি পরিবর্তন করতে হবে। আমরা জানি আমাদের পাঁচটা পরিবর্তন করতে হয়, রিপোর্টিং ভার্ব, কমা কোটেশন উঠে যা বসে তা বসানো, তারপরে পার্সন, ভার্ব আর হলো অ্যাডভার্ব। আচ্ছা, আমরা সাইড টু সেন্স করব,
তারপরে ডোন্ট ইউ চেঞ্জ হবে আমাদের, তারপরে এখানে ইজ মি, তারপরে এখানে এলাস্টা চেঞ্জ করে কিছু একটা বসাতে হবে ইজ, তারপরে এখানে ইউ, তারপরে এখানে ইউ, এখানে ক্যান, আর এখানে হলো মাই। তো আমাদের যে যে বিষয়গুলো চেঞ্জ করতে হবে আমরা সেগুলো পূর্বেই মার্কিং করে নিব যে আমার কোন কোন বিষয়গুলো চেঞ্জ করতে হবে। তো এরপরে আমরা পড়া শুরু করব। তো আমরা দেখতে পারি যে এখানে রিনা এবং সীমা দুইজন ব্যক্তি আছে, আর কমা ইনভার্টেড কমা এখানে শুরু, এখান থেকে শেষ হয়েছে এখানে। তো এটা দেখতেই পারছি আমরা প্রশ্ন, তাহলে আমরা লিখতে পারি রিনা asked সীমা। তো আমরা জানি যে প্রশ্ন পেলে রিপোর্টিং ভার্ব উঠে asked, তারপরে এখানে w আর h আছে তাহলে হয়, তারপরে সাবজেক্ট ইউটা হলো দ্বিতীয় ব্যক্তি সীমা তাহলে সি, আর যেহেতু দুইজন নারী রিনা এবং সীমা, আমাদের নামের প্রথম অক্ষরটি দিয়ে দিতে হবে এস এখানে, আর রিনা হলো আর। তো ডোন্ট পাস্ট ফর্ম হলো ডিডেন্ট, তারপর লাইনটি উঠিয়ে দিতে হবে গেট আপ আর্লি ফ্রম স্লিপ। ওকে, নেক্সট লাইন সীমা said it is tough for me to leave bed early। তো এটা সাবজেক্ট ভার্ব আছে অ্যাসার্টিভ, তাহলে সীমা রিপ্লাইড উত্তরটা দিল, অথবা said that যেটা হলো এখানে ইট, তারপরে আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, তো অ্যামিজার থাকলে ওয়াজ, তারপরে টাফ ফর মি হলো সে নিজে, যেহেতু সে নিজেই বলতেছে তাহলে অবজেক্ট হলো হার। টু লিভ বেড আর্লি, তারপর আছে alas it is a bad habit। তো এখানে শুরু আর শেষ, এখানে আমরা দেখি কমা দেওয়া আছে, কথাটা বলছে সেডরিন, তাহলে দুঃখ প্রকাশ করছে রিনা exclaimed with grief or sorrow। তো এখানে অনেকে বানান ভুল করে, exclaimed আইটা দেয় অনেকে, sorrow that। তারপরে এখানে যেহেতু ইট, তারপরে was a bad habit, তারপরে এখানে লাইন শেষ হয় না, এখানে কমা দেওয়া আছে ইফ ইউ লিভ, সেই বলছে তাহলে আমরা এন্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, and also said that if ইউটা বলছে এখন কথা বলে রিনা, তাহলে বলছে সীমা, তাহলে she ব্র্যাকেটে s, তারপরে লিভ পাস্ট ফর্ম left bed early, comma our user subject she সীমা can could enjoy sound health। তারপরে লাইন ইনভার্টেড কমা শেষ হয় নাই, আবারও আছে ফলো মাই অ্যাডভাইস, তাহলে লাইনটির সাথে আমরা বলতে পারি and। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ভার্ব দিয়ে আছে তো কি বলতে পারি and advised her অথবা and told her। তো
তো যেহেতু এখানে অ্যাডভাইস আছে তাহলে আমরা টোল্ড দিতে পারি and told, অবজেক্ট দিয়ে নিলাম told her, যেহেতু ইম্পারেটিভ এজন্য হয় to follow, মাইটে হলো কে বলছে রিনা, তাহলে অবজেক্ট হলো her advice। তো আমরা এভাবে প্যাসেজ নারেশন গুলো পড়ার পূর্বেই মার্কিং পদ্ধতি ফলো করে নিতে পারি, যে কোন কোন শব্দটি আমাদের চেঞ্জ করতে হবে, কোন কোন স্থানগুলোতে পরিবর্তন করব আমরা, সেগুলো আমরা আগে মার্কিং করে নিতে পারবো। এবং অবশ্যই এই পদ্ধতি ফলো করলে প্যাসেজ নারেশন গুলো পড়া সহজ হয়ে যাবে। আমরা আরো একটি উদাহরণ দেখব। তো কি কি চেঞ্জ করতে হবে? আই স্যার yes উঠে কিছু একটা বসে, you are today my felt I rust may ওকে। নেক্সট আমরা দেখতে পারি রিপন প্রশ্ন করছে, সাইটিস ক্লাস টিচারের কাছে প্রশ্ন করছে। তো এখানে আমরা দেখতে পারি স্যার শব্দটা দেওয়া আছে, যাই হোক রিপন স্যারের জন্য পোলাইটলি অথবা রেসপেক্টফুলি, তো আমরা ব্যবহার করতে পারি রিপন respectfully asked his class teacher, তো asked his class teacher, প্রশ্নটা আছে অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে যেহেতু মে আছে তাহলে ইফ, আইটা হলো রিপন নিজে, তাহলে হবে হি রিপন। মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। তো এখানে আসা মানে ভিতরে আসতে, আর এখন চেঞ্জ হবে আসা যাওয়া গো, কিন্তু যখন ফ্রেজ আকারে বা গ্রুপ ভার্ব থাকবে তখন পরিবর্তন হবে না। তো হি মাইট গো ইন। তারপরে এখানে আমরা দেখি আছে the teacher replied yes why are you late। তো yes এর অংশটা the teacher replied in the affirmative, এটা বলে affirmative, affirmative। তো হ্যাঁ বোধক উত্তর দিল, yes এর জন্য রিপ্লাই নিয়ে অ্যাফার্মেটিভ। এরপর প্রশ্ন করছে এন্ড যোগ করে দিতে পারি আমরা, এন্ড আস্কড হিম, তাকে প্রশ্ন করলো, WH দিয়ে আছে তাহলে হয় সাবজেক্ট, ইউটা হলো রিপন তাহলে হি আর, তারপরে ভার্ব ওয়াজ, he was so late today that day। তারপরে লাইন শেষ, পরে ইনভার্টেড কমা শুরু, মাই গ্র্যান্ডফাদার। এটা কে বলছে সেটা থেকে বোঝা যায় রিপন বলছে, কারণ পরের উত্তরটা আছে, পরের সেন্টেন্সটা আছে টিচার, তাহলে এখানে এটা বলছে রিপন, আমরা হি দিয়ে বলতে পারি এটা রিপন। হি said that অথবা এখানে replied that, my বলতে রিপন, his grandfather suddenly
এখানে আছে past form তাহলে হবে had felt। আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে past form থাকলে had প্লাস past participle verb 3 severe pain in his chest in his chest। তারপরে and যোগ করতে পারি and so এবং তাই said that অথবা and so দিয়ে লাইনটা যুক্ত করলেই হয় and so এটা হলো রিপোর্ট he had rushed to hospital with him। লাইনটা উঠিয়ে দিতে হবে। তো past form আছে had rushed to hospital with him। পরের লাইনে আছে may Allah grant him quick recovery said the teacher বলছে। তো এখানে আছে may দিয়ে তাহলে আল্লাহ শব্দ আছে prayed হবে the teacher prayed that সাবজেক্ট এখানে আল্লাহ তারপরে might তারপরে যা আছে সম্পূর্ণ অংশটা উঠিয়ে দিতে হবে। Allah might may pastor might grant him quick recovery। তো আমরা যে বিষয়গুলো চেঞ্জ করলাম সেটা আগেই আমরা দাগ দিয়ে নিয়েছি, তো মার্কিং পদ্ধতি করে নিয়েছি, তারপরে আমরা চেঞ্জ করছি। তো ভার্বের বেলায় প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, এটা আমরা অবশ্যই জানি। তো সেন্টেন্সগুলো বুঝতে পারা এবং ধাপে ধাপে একটা একটা করে চেঞ্জ করা এটা সহজ। তো একটা একটা করে চেঞ্জ করে দেখতে হবে এবং এই পদ্ধতি ফলো করলে অবশ্যই প্যাসেজ নারেশন পারা যাবে। ধন্যবাদ সকলকে।